وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মনিব আপনাকে আমাকে মায়া করে দয়া করে মুসলমান মা বাবার ঘরে পাঠিয়েছেন, পাশাপাশি সুস্থতার নিয়ামত দান করে মুহররম মাসের দ্বিতীয় জুমআ ইয়াউমুল জুমআ আদায় করার লক্ষ্যে, দ্বীনের কিছু নসিহা শোনার লক্ষ্যে, অধিক নেকি হাসিলের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে জবানটা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গত মাসে আলোচনা করেছিলাম, অনেকের মনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 4টা মাসকে দামি বলে ঘোষণা দিয়েছে। রব্বুল আলামিনের গণনায় মাস কয়টা? 12টা। টোটাল মাস কয়টা? 12টা। কিন্তু এই 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে কি বলেছেন? দামি বলে ঘোষণা দিয়েছেন। তো এই 4টা মাসের মধ্যে সবচাইতে বেশি দামি মাস হলো মুহররম মাস, যা রমজানের পরে। রমজানের পরে, রমজানের আগের, শাবান মাসের আগের একটা মাস হচ্ছে রজব মাস, এবং রমজানের পরে আরো 2টা মাস, 3টা মাস টানা জিলকদ, জিলহজ, মুহররম। এই 4টা মাস হচ্ছে রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দামি রমজানের পরে। এই 4টা মাসের মধ্যে মুহররম মাস সবচেয়ে বেশি দামি।
মুহররম মাসের কিছু আমল আছে। যখন রোজা যখন ফরজ হয় নাই, এই আলোচনা রমজানের আগে করেছিলাম। রোজা যখন ফরজ হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমে রোজা রাখতেন। সকলে বলেন না সুবহানাল্লাহ। নবীজি কি করতেন? মুহররমে রোজা রাখতেন। ইহুদিরাও তৎকালীন সময় রোজা রাখতো, মুহররমের রোজা। খ্রিস্টানরাও মুহররমের রোজা রাখতো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেরকম মুহররমের রোজা রাখেন, মুহররমের 10 তারিখে যেরকম আশুরার রোজা রাখেন, ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে, খ্রিস্টানরাও আশুরার দিন রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ইহুদিরাও মুহররমের 10 তারিখ রোজা রাখে, খ্রিস্টানরাও যদি মুহররমের 10 তারিখ যদি রোজা রাখে, তাহলে আমরা আরো একটা রোজা বাড়িয়ে দেব, যা হচ্ছে মুহররমের 9 এবং 10। যে আমাদের আমলের সঙ্গে যেন, আমার উম্মতের আমলের সঙ্গে যেন ইহুদি খ্রিস্টানদের আমলের যেন কোনো মিল যেন না হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, রমজানের পরে সবচাইতে দামি রোজা হলো, রমজানের পরে সবচাইতে দামি রোজা হলো, সবচাইতে বেশি পছন্দনীয় রোজা হলো মহান রব্বুল আলামিনের কাছে আশুরার রোজা। যে রমজানের পরে আল্লাহ তাআলার কাছে যদি কোনো রোজা যদি সবচাইতে বেশি যদি পছন্দনীয় হয়ে থাকে, ওই রোজাটা হচ্ছে আশুরার রোজা। তাহলে অবশ্যই রোজাতে অনেক ফায়দা আছে কিনা? এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মতেরা, রমজান মাসে এমন একটা মাস রয়েছে, যেই মাসে ইবাদত করলে 1000 মাসের সম পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করা হয়। এই মাস, এই রাত্রটার পরে, এই দিনটার পরে সবচাইতে বেশি পছন্দনীয় রাত্র হলো 10ই মুহররমের দিবাগত রাত্র। 10ই মুহররমের দিবাগত রাত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো ফরমান, ও আমার উম্মতের নারী পুরুষেরা, তোমরা দিলের কান দিয়ে শোনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, ফরজ নামাজের পরে সবচাইতে দামি নামাজ হলো মহান রব্বুল আলামিনের কাছে আশুরার দিন দিবাগত রাত্রের নামাজ। আমরা যে ফরজ নামাজগুলা যে পড়ি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য কি ফরজ। এরপরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দামি নামাজ হয়ে থাকে, এই নামাজটা হলো 10ই মুহররমের দিবাগত রাত্র। এই রাত্রেতে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরজ নামাজের পরে এই নামাজগুলা মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দ। তো দেখা যায় আমাদের মধ্যে আমলের খবর নাই। নবীজি যা বলেছেন আমরা ওগুলা করি না। আমরা কি করি? আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন হায় হুসাইন, হায় হুসাইন বলে গলা শুকিয়ে ফেলতেছে, কিন্তু নবীজি যে বলেছেন এই এই ইবাদত গুলা তোমরা করো, কিন্তু আমরা এই ইবাদতের ধারেও যাই না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, মুহররম মাস আসলে আমরা কি করি? বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে ডেক বসাই মুহররমের খিচুড়ি করার জন্য। কই পাইলাম?
কি করি? বিভিন্ন মোড়ে মোড়ে ডেক বসাই যে মুহররমের খিচুড়ি করব, কিছু দিয়ে যান ডেকের মধ্যে। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর একজন আলেমও এর পক্ষে একটা হাদিস দিতে পারবে না যে মুহররমের 10 তারিখে নবীজি খিচুড়ির জন্য রাস্তার মোড়ে মোড়ে ডেক বসায় কালেকশন করার জন্য বলেছে। একটা হাদিসও নাই। কিন্তু কি করি? খিচুড়ি না দিয়ে, যেদিন খিচুড়ি করতেছি মুহররমের উদ্দেশ্যে, এর আগেও নামাজ পড়ি না, বরঞ্চ মুহররমের দিনও আপনারা নামাজ পড়ি। এরকম খিচুড়িওয়ালা আসেনি? জবানটা ছেড়ে বলেন, এরকম খিচুড়িওয়ালা আসেনি? এই খিচুড়ির যে আপনি দিচ্ছেন কি ফায়দা হচ্ছে? নবীজি তো খিচুড়ি দেওয়ার জন্য বলেন নাই। নবীজি বলছেন কি, যদি আপনার মনে চায়, যেহেতু নফল ইবাদত, আপনি কি করেন? রোজা রাখেন। যদি আপনার একান্ত ইবাদত করার ইচ্ছে হয়, যেহেতু নফল ইবাদত ফরজের পরে সবচাইতে বেশি দামি নামাজ মহান রব্বুল আলামিনের কাছে হলো 10ই মুহররমের দিবাগত রাত্র। কিন্তু আপনার আমি কি করি? নামাজের দিকে নাই, আছি শুধু যা নবীজি যেই বিষয়গুলোর উপরে নিষেধ করেছেন ওই বিষয়গুলো আপনার আমি কিভাবে করব? এই মুহররম মাস এমন একটা মাস, এক মুমিন আরেক মুমিনের সঙ্গে তর্ক বিতর্ক করা পর্যন্ত রব্বুল আলামিন হারাম করে দিয়েছে। এই মুহররম মাস এমন একটা মাস, ঝগড়া তো পরের কথা, তর্ক বিতর্ক করা যাবে না। কিন্তু আপনার আমি কি করি? যদি কেউ যদি আমাকে একটা বলে, আমি আরো বরঞ্চ একটার সাথে আরো 9টা অ্যাড করে আমি আরো 10টা তাকে ফেরত দিই। কি বলেন? এরকম হয় না আমাদের সমাজে? কিন্তু ইসলামের বিধান হলো এই মুহররম মাসে কি করা? ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকা। এই মুহররম মাসের যদি আমরা রোজা রাখি 9 এবং 10, 2টা রোজা রাখা, আমরা কি করব? রাতের আধারে আমরা মহান রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ব। আপনার আমি ফরজ নামাজই পড়ি না, নফল ইবাদত তো পরের কথা, যেগুলা নবীজি বলেছেন ওগুলার ধার ধারে নাই, বরঞ্চ আমার মন চাহে ইবাদত করতেছি, কবুল হোক আর না হোক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 72 থেকে 77 জন লোকের একটা কাফেলা নিয়ে হাজির হয়েছেন। কাফেলার সমস্ত পুরুষেরা শহীদ হয়ে গিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জামাই পর্যন্ত শহীদ হয়ে গিয়েছেন। 2 জন মাত্র পুরুষ কাফেলার মধ্যে রয়েছেন। একজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো হুসাইন পুত্র জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হুসাইন জানেন যুদ্ধের ময়দানে গেলে আমি শহীদ হয়ে যাব। নানাজি আমার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, হাসান উম্মতের জন্য শহীদ হয়ে যাবে, হুসাইন উম্মতের জন্য শহীদ হয়ে যাবে। তিনারা জানতেন শহীদ হয়ে যাবেন, নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তারপরও 10ই মুহররমের দিবাগত রাত্র, সারা রাত্র তিনি ইবাদত করেছেন, সারা রাত্র তিনি নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছেন। তিনি এটাও জানেন সারা রাত্র যে আমি ইবাদত করতেছি, সারা রাত্র যে আমি রব্বে কারীমের কুদরতি কদমে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমি ইবাদত করতেছি, রব্বে কারীমের কুদরতি কদমে যে আমি লুকিয়ে পড়তেছি, রাত্র ভর আমি ইবাদত করতেছি, ঘুমাইতেছি না।
ফজরের নামাজের পরেই তিনাকে যে যুদ্ধের ময়দানে যে শামিল হতে হবেন তিনি এটাও জানেন। তারপরও তিনি এমন একটা বরকতপূর্ণ রাত্র তিনি ছাড়েন না। এরকম একটা বরকতপূর্ণ রাত্র তিনি তারপর কি করেন নাই, ছাড়েন নাই, যে আমি শহীদ হয়ে যাব, আমাকে ফজরের নামাজের পরে আমাকে যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। এটা তিনি জানতেন। আমার কাফেলার মধ্যে আমার পুত্র জাইনাল আবেদিন ছাড়া আর আমি হুসাইন ছাড়া আর কেহ নাই। পুরুষদের মধ্যে ছোট্ট শিশু আলী আসগর পর্যন্ত শহীদ, হুসাইন পুত্র আলী আকবর পর্যন্ত শহীদ হয়ে গিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, কারবালার ময়দান এমন একটা ভয়ঙ্কর ময়দান ছিল, এমন একটা ভয়ঙ্কর ময়দান ছিল। নবীর আওলাদেরা এক ফোঁটা পানি পর্যন্ত 3 দিনের মধ্যে পান করতে পারেন নাই। 8ই মুহররম, 9 মুহররম, 10 মুহররম, এই 3 দিনের মধ্যে নবীর আওলাদেরা এক ফোঁটা পানি পর্যন্ত তারা পান করতে পারেন নাই। ইয়াজিদের বাহিনীরা কি করেছে, ফুরাত নদী তারা কি করেছে, ঘেরাও করে ফেলেছে, যেন নবীর আওলাদে রাসূলরা যেন এক ফোঁটা পানিও যেন তারা পান না করতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলে, ওগো নবীর আওলাদ, সমস্ত মানুষেরা পানিবিহীন যুদ্ধের ময়দানে গেল, সমস্ত মানুষগুলা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। নবীর আওলাদ ছোট্ট শিশু আলী আসগর, কোলের শিশু এক ফোঁটা পানির জন্য কিভাবে কাতরাইতেছে। আপনি একটু যান না ইয়াজিদের বাহিনীর কাছে, তাদেরকে গিয়া বলেন না, ও ইয়াজিদের বাহিনীরা, তোমাদের শত্রুতা আমি নবীর নাতি হুসাইনের সঙ্গে, আমার সব ছোট্ট শিশু, কোলের শিশু আলী আসগরের সঙ্গে তোমাদের কোনো শত্রুতা নাই। নাও নাও নাও, তোমরা যদি পানি যদি না দাও, আমার ছোট্ট শিশু আলী আসগরকে একটু নিয়ে যাও, এক ফোঁটা পানি হলো তাকে পান করিয়ে আমার কোলে দিয়ে যাও। এই কথাটা হুসাইন বলতে দেরি হয়েছে, অপর প্রান্ত থেকে একটা তীর এসে ছোট্ট শিশু আলী আসগরের বুকে আঘাত করতে দেরি করে নাই। তীরের আঘাতে আলী আসগর শহীদ। এমন একটা দৃশ্য ছিল, তারপরও নবীর আওলাদেরা বাতিলের কাছে মাথা নত করেন নাই। আখেরি সালাম নাও ও হে নানা জান, তোমার হোসাইন যায় গো কারবালার ময়দান, তোমার হোসাইন যায় গো কারবালার ময়দান। আখেরি সালাম নাও ও হে নানা জান, তোমার হোসাইন যায় গো কারবালার ময়দান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট শিশু পর্যন্ত শহীদ হয়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ফাতেমার মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, বোন আমার, আমি যুদ্ধের ময়দানে চলে যাইতেছি, আমার কলিজার টুকরা সন্তান শুধু জাইনাল আবেদিন দুনিয়ার মধ্যে রয়েছে। নবীর আওলাদ বলতে জাইনাল আবেদিন ছাড়া আর কেউ নাই। তোমরা যদি এই ইয়াজিদের কাছ থেকে যদি তোমরা যদি রেহাই পাও,
দুনিয়ার কোন রাজা বাদশার কাছে তোমরা বিচার নিয়ে যাবে না, সোজা তোমরা আমার নানাজির রওজা ধারে চলে যাইবা। আমার নানাজির রওজা ধারে গিয়ে তোমরা আমাদের এই 3 দিনের কষ্টের চিত্র তোমরা তুলে ধরবা। 72 থেকে 77 জন লোক কারবালার ময়দানে কিভাবে শহীদ হয়ে গিয়েছে, আমার নানাজির রওজা ধারে গিয়ে তোমরা বলবা, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা, শুনিলে তার বর্ণনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা, শুনিলে তার বর্ণনা। ইমাম হাসান শহীদ হলেন কাফেরদের চক্রান্তে, ইমাম হুসাইন শহীদ হইলেন কারবালার ময়দানে, কারবালার ময়দানে। ইমাম হাসান শহীদ হলেন জহরতে, ইমাম হুসাইন শহীদ হইলেন কারবালার ময়দানে। জয়নাল আবেদিন বন্দী হইলেন, জয়নাল আবেদিন বন্দী হইলেন এজিদের ওই জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, রে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা, শুনিলে তার বর্ণনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, না আমার কলিজার টুকরা জয়নাল আবেদিনকে রেখে গেলাম, তোমরা যদি ইয়াজিদের জেলখানা থেকে যদি তোমরা মুক্ত পাও, ওগো জয়নাব তোমরা দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে তোমরা বিচার দিবা না, আমার নানাজি রওজা ধারে গিয়ে তোমরা 3 দিনের কষ্টের চিত্র তুলে ধরবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে চলে যায়। কিতাবের মধ্যে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধের ময়দানে তরবারি চালাইতেছেন যেন কাফেরের দলেরা যেন বুঝতেছে, ইয়াজিদের বাহিনী যেন বুঝতেছে 40 জনের শক্তি নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে জিহাদ করতেছে। এরকম ভাবে তিনি যুদ্ধের ময়দানে নেমে গিয়েছেন। ইয়াজিদের বাহিনী বুঝতেছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একলা যেন তিনি যুদ্ধ করতেছেন না, তিনি 40 জনের শক্তি নিয়ে তিনি কি করতেছেন, যুদ্ধের ময়দানে দাবড়াইতেছেন। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে পড়ে যায়।
এমন সময় সীমার দেখতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে এসে যে কেউ আঘাত করবে তারা কেউ হিম্মত করতেছে না, সাহস করতেছে না। প্রত্যেকের মনে একটাই চিন্তা, হুসাইন কোনো সাধারণ মানুষ না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন নবীজির কলিজার টুকরা, নবীজির আওলাদ, আওলাদে রাসূলের দেহের মধ্যে আমরা কিভাবে আঘাত করি। যখন দেখতেছে সীমার দুনিয়ার কোন মানুষগুলা ইয়াজিদের বাহিনী থেকে একজন মানুষও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আগাইতেছে না, এমন সময় সীমার এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে বসে যাইয়া বলতেছে, হুসাইন তুমি যেহেতু ইয়াজিদের খেলাফত যেহেতু মানতেছো না, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়াজিদ আমাকে একটু সময় দাও, আমি জানি তুমি আমাকে হত্যা করে ফেলবা, আমি জানি আমি শহীদ হয়ে যাব, আমাকে একটু সময় দাও, আমি যেন 2 রাকাত নামাজ যেন আমি পড়তে পারি। শহীদ হয়ে যাবেন এই সময় নবীর আওলাদ নামাজের কথা বলতেছেন যে আমাকে তুমি একটু সময় দাও, আমি যেন 2টা রাকাত নামাজ যেন আমি পড়তে পারি। আমার নানাজি এই নামাজের জন্য উহুদের ময়দানে দামদান মুবারক শহীদ করেছে। তায়েফের ময়দানে আমার নানাজি দেহ থেকে রক্ত ঝরিয়েছে শুধুমাত্র নামাজের জন্য। ইয়াজিদ আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি যেন 2টা রাকাত নামাজ যেন পড়তে পারি, আমি যেন আমার রব্বে কারীমের কুদরতি কদমে যেন সেজদা যেন দিতে পারি। কিন্তু ইয়াজিদদের যেই বাহিনী পাঠিয়েছে এর মধ্যে অন্যতম হলো সীমার। তার তো আর এই কথা তো তার দিলের মধ্যে যায় না। সে কি করেছে, নবীজির আওলাদ, নবীজির নাতি এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে এমন একটা জায়গা নাই যে আমার নবীজি চুমু না খেয়েছে। আমার নবীজি যখনই নামাজের মধ্যে কখনো সেজদায় চলে যাইতেন, হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির পিঠের উপর বসে বসে তারা বলতো যে আমার ঘোড়া এর চাইতে দামি ঘোড়া আর পৃথিবীর মধ্যে নাই। নবীজির নাতিরা যতক্ষণ না পর্যন্ত পিঠ থেকে না নামতো অতক্ষণ পর্যন্ত আমার নবী সেজদা থেকে উঠতেন না। কি পরিমাণ মুহাব্বত করতেন নবীজির আওলাদদেরকে। এই সিনাটা নবীর সিনার সঙ্গে মিলেছিল। বহু রাত্র এমন গেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সিনার সঙ্গে সিনা মিলায়া রাত্রি যাপন করেছে। বহু সময় এমন গিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে নবীর সোহবতে নবীর কোলে বসেছেন, এমন সময় সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে চলে এসেছে। এরকম বহু সময় গিয়েছে যে নবীজির কি পরিমাণ প্রিয় ছিল। এমন প্রিয় একজন নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে যখন সীমার যখন বসে যায়, বসা শুধু বসেই সে ক্ষান্ত নয়, কিতাবের মধ্যে আছে 33টা বর্ষার আঘাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে করেছে। 21টা তরবারির আঘাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে হয়েছে। শুধু এই আঘাত করেই সে ক্ষান্ত নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা থেকে দেহটা একেবারে আলাদা করে দিয়েছে। শুধু কি আলাদা করে দিয়েছে, মাথাবিহীন সিনাটাকে ঘোড়ার যুদ্ধের ময়দানের ঘোড়ার পায়ের আঘাতে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। শুধুমাত্র ইসলামের জন্য, শুধুমাত্র এই উম্মতের জন্য,
শুধুমাত্র আপনার আর আমার জন্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করতেন, আল্লাহ আমার মুহাব্বতের হাসান মুহাব্বতের হোসাইনকে তুমি এইভাবে দুনিয়া থেকে তুমি নিও না, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে তাদেরকে এইভাবে দুনিয়া থেকে বিদায় নাও করতে পারতেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন যে না, আমার হাসান বিষের ক্রিয়ায়, বিষের কারণে তাকে চক্রান্ত করে বিষ পান করিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে তাকে শহীদ করা হবে। নবীজিকে জিবরাইল এসে বলেছিলেন, তারপরও নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন নাই, শুধুমাত্র একটাই চিন্তা, আল্লাহ আমার হাসান আমার হোসাইনকে আমি তোমার জন্য সঁপে দিলাম, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি তোমার কাছে সঁপে দিলাম, তারপরও আমার উম্মতেরা যেন একটা উম্মত যেন জাহান্নামে না যায়। একটাই মাত্র কারণ ছিল। কিন্তু এই নামাজের জন্য, ইসলামের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আঘাত সহ্য করেছেন, এত কষ্ট করেছেন, এত রক্ত ঝরিয়েছেন, কিন্তু আপনার আমার কাছে নামাজের কোনো মূল্য নাই, ইসলামের কোনো মূল্য নাই। তবে বলতেছিলাম মুহররম মাসের কিছু আমল মনে আছেনি? 9 এবং 10 তারিখে কি করব? রোজা রাখব এবং 10ই মুহররম দিবাগত রাত্রে যতটুকু সম্ভব নফল ইবাদত করব, নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। এবং এই মুহররম মাসের বাকি যেই দিনগুলো আছে, এই দিনগুলোর মধ্যে এক ভাই আরেক ভাইয়ের সাথে তর্কে বিতর্কতে জড়াবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করিনি 4 রাকাত সুন্নাত